বর্ষাকালে তিস্তা যে কি ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদীর স্রোতগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন কি অসম্ভব কারেন্ট রয়েছে এখন জলের মধ্যে। এখন আমরা যাচ্ছি 1985-এ তৈরি হওয়া একটা উডেন ব্রিজের ওপর দিয়ে, পেশক ব্রিজ। অবশেষে আবার ঘরে ফেরার পালা আমাদের খুব প্রিয় উত্তরবঙ্গে। এখানে আকাশে যখন মেঘ ভাঙে তখন কিন্তু শুধু মাটি ভেজে না, নতুন করে প্রাণ ফিরে পায় আমাদের সকলের প্রিয় এই নর্থ বেঙ্গল। তিস্তার গর্জন, পথের আঁকেবাঁকে ম্যাজিকের মতন গজিয়ে ওঠা ঝর্ণা, কুয়াশায় মোড়া রাস্তায় পাহাড় আর মেঘের অবিরাম লুকোচুরি খেলা, এইসব দেখতেই তো বারবার ছুটে আসা এখানে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে প্রবল অনিশ্চয়তার মধ্যে আমাদের কালিম্পং আসার জার্নি। আজ অর্থাৎ 14ই আগস্ট আমরা দেখে নিয়েছিলাম কালিম্পং এর আশেপাশে ডেলো পার্ক, দূরবীন মনেস্ট্রি আর দালাপচাঁদ মনেস্ট্রি, আর সেই সাথে আমাদের স্টে ছিল মর্গান হাউসে। সেই সমস্ত গল্প রইল আজকের এই পর্বে। গুড আফটারনুন সবাইকে, কালিম্পং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এখন আমরা এসছি ডেলো পার্কে। ঘড়িতে বাজে হচ্ছে 2:25 আর আজকের ডেট হচ্ছে 14ই আগস্ট। তো আমরা এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে কালিম্পং অবধি আসার গল্প। হ্যাঁ, গোটা জার্নিটাই প্রচণ্ড, যখন আমরা কলকাতা থেকে স্টার্ট করেছিলাম বেশ অনিশ্চিত ছিলাম যে আমরা কালিম্পং অবধি আদৌ এসে পৌঁছাতে পারবো কিনা। তো এখন ফাইনালি হ্যাঁ, আর এখানে হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা এখন ডেলো পার্কটা একটু ঘুরছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। আর ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর ডেলো পার্কে ভেতরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিও রয়েছে, হিল টপ ট্যুরিজম প্রপার্টি। তো আপনারা যারা এখানে এসে থাকতে চান WBTDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরামসে বুক করে চলে আসতে পারেন। তো আমরা এখন উঠছি, সাথে হালকা হালকা বৃষ্টি, বেশ ভালো লাগছে জায়গাটা। দেখাচ্ছি পুরো জায়গাটা আপনাদের। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. ডেলো পার্ক দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে দালাপচাঁদ মনেস্ট্রি। আর এখানে কিন্তু ঠান্ডা আছে। আমাদের ড্রাইভার দাদা বললো, আমি এটা জানতাম না, এত পাহাড়ে ঘুরছি, যে যেখানে পাইন ফরেস্ট গুলো ভীষণ ডেন্স হয় সেখানে ঠান্ডা বেশি থাকে। তো এখানে মানে ওই দিকটা পুরোটা পাইনের জঙ্গল দেখতে পাচ্ছি, বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, মানে কালিম্পং এ যখন মেন সিটি দিয়ে আমরা ঢুকছিলাম সেখানে ঠান্ডা একদমই পাইনি, কিন্তু এখানে বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে। বৃষ্টি পড়ছে বলে ঠান্ডাটা, হ্যাঁ, কিন্তু এই ঠান্ডাটা মানে ওরকম নয়, মানে কাঁপিয়ে দিচ্ছে না, কিন্তু বেশ এই ঠান্ডাটা উপভোগ করার মতো। মানে যখন কালিম্পং এর মেন সিটি দিয়ে আসছিলাম তখন তো বেশ গরমই লাগছিল, তো এখন তার থেকে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে। চলুন আপনাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে দালাপচাঁদ মনেস্ট্রি থেকে। দালাপচাঁদ মনেস্ট্রি যাওয়ার আগে আমরা এলাম কালিম্পংয়ের একটা হনুমান মন্দিরে। এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি রয়েছে, আর ওইখানে যাওয়ার জন্যে বেশ কিছু সিঁড়ি রয়েছে। তো সেই সিঁড়ি এই আস্তে আস্তে স্লিপারি আছে, একটু হালকা বৃষ্টি হয়েছে বলে। তো যাই সামনেটা গিয়ে দেখাচ্ছি।
পায়ে হেঁটে 10-20 পা হবে। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দলাপচান মনেস্ট্রি। রাস্তার ওপরেই একদম মনেস্ট্রিটা। চলুন দেখাই আপনাদেরকে। রাস্তায় যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম। যাওয়ার সময় দেখে গেছিলাম, ফেরার সময় দাঁড়ালাম। ভেবেছিলাম নামবো, এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, তো ভেবেছিলাম যে ঢুকবো, কিন্তু ফেরার সময় যখন নামলাম দেখলাম গেটটা বন্ধ হয়ে গেছে, তাই ভেতরে ঢোকা যাচ্ছে না। মানে দুটো পাশেই দারুণ সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। মানে পুরো 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন তো ওয়েদারটা মেঘলা, সূর্য এখনো ডোবেনি, কিন্তু ওয়েদারটা ভীষণ মেঘলা। দারুণ লাগছে এই জায়গাটা, একদম সাজানো গোছানো। আর এই ফ্ল্যাগগুলো এত সুন্দর দেখতে লাগে। কিছুক্ষণ আগে আমরা যে জায়গাটায় নেমেছিলাম ওই বুদ্ধা স্ট্যাচুগুলোর সামনে, সেটা হলো তীর্থান বুদ্ধা পার্ক। প্রথমে যখন আমরা নামছিলাম তখন আমরা দেখতে পাইনি কি পার্কটার নাম। তো পরে যখন গাড়িতে উঠছি দেখলাম দেয়ালে এক জায়গায় ছোট্ট করে লেখা রয়েছে। তো বেশ সুন্দর জায়গাটা। আমি জানি না বাইরের গেটটা কেন বন্ধ, বাইরের গেটটা হয়তো কোনো টাইমিং আছে নিশ্চয়ই। তো যাই হোক, কিন্তু জায়গাটা খুব খুব সুন্দর লাগছিল। এখন আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বিশাল জ্যাম। তো একটা কথা বলার, কালিম্পংয়ে 15th আগস্ট খুব দারুণভাবে সেলিব্রেট করা হয়। মানে ইন্ডিয়ার, মানে পুরো ইন্ডিয়াতে যদি হাতে গোনা কয়েকটা জায়গার নাম নিতে হয় যেখানে আর কি 15th আগস্ট দারুণভাবে সেলিব্রেট করা হয়, তো কালিম্পং তার মধ্যে একটা জায়গা। আর গোটা শহরটাকে বেসিক্যালি আমাদের তিরঙ্গা দিয়ে ঢেকে ফেলেছে। তো আনফর্চুনেটলি আমরা কালকে কালিম্পংয়ে থাকতে পারবো না। কাল আমরা আনফর্চুনেটলি বেরিয়ে চলে যাব কালিম্পং থেকে। নইলে একটা দিন যদি আমাদের হাতে সময় থাকতো নিশ্চয়ই কালিম্পংয়ে আমরা থেকে যেতাম, আর কালিম্পংয়ে থেকে কালিম্পংয়ের 15th আগস্ট সেলিব্রেশনটা দেখতে পারতাম। মানে এখন নিজেরই খারাপ লাগছে যে 15th আগস্টে এত সুন্দর সাজিয়েছে কালিম্পং শহরটাকে, যে কালকে এটা না দেখে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর আমাদেরকে কালকে একটু সকাল সকাল বেরোতে হবে, না হলে কারণ এখানে 15th আগস্ট সেলিব্রেশনের কারণে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। তো দেখা যাক, ঘড়িতে 3:30টার মতো বাজে। আমরা যাচ্ছি দূরবীন মনেস্ট্রির দিকে। আশা করছি সন্ধ্যাবেলা একটু মেন মার্কেটে আসতে পারবো। যদি সন্ধ্যাবেলা মেন মার্কেটে আসতে পারি তাহলে দেখাতে পারবো যে কী সুন্দর সাজিয়েছে গোটা শহরটাকে কালকে 15th আগস্টের সেলিব্রেশনের জন্য। এখন ঘড়িতে বাজে 4:45। একটা লম্বা জ্যাম পেরিয়ে ফাইনালি আমরা দূরবীন মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। জায়গাটা বেশ উঁচুতে, মানে কালিম্পংয়ের যে মেন টাউনটা, মার্কেট এরিয়া যেখানটা, সেখানটা থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে। আশেপাশের পরিবেশটা উফ। আর প্রথমে ভেবেছিলাম মনেস্ট্রিটা বন্ধ, কিন্তু একজন বললেন যে নিচে খোলা আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর আশেপাশের ওয়েদারটা
চারিদিকে মেঘ নেমে আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব, জাস্ট অপূর্ব। কিরে মনেস্ট্রির ভেতরটায় কেমন লাগলো? তোর ক্ষমতা আছে, এটা বন্ধ মনেস্ট্রি, ওদের এখানকার লামাদের বলে রিকোয়েস্ট করে আমরা ওপেন করিয়ে সেটার ভেতরটা দেখে এলাম। হ্যাঁ এলাম। হ্যাঁ, তো মানে যেটা হয়েছে এখানে বেসিক্যালি 4:30-র সময় বন্ধ হয়ে যায়, আর আমাদের আস্তে আস্তে 5টা হয়েছে, 5টা বেজে গেছিলো। তো অলমোস্ট ওখানে একজন লামা ছিল, তো আমি বললাম যে একটু কি দরজাটা খোলা যাবে? বললো যে হ্যাঁ নিশ্চয়ই। আর ভেতরে দ্বিতীয় বুদ্ধ মানে গুরু পদ্মাসাম্বাবার একটা মূর্তি রয়েছে, যেটা দেখতে অসাধারণ, মানে প্রতিটা মনেস্ট্রি খুব ভালো দেখতে লাগে আমার। তো তার মধ্যে আমরা প্রেয়ারও দেখলাম, নিচে এক জায়গায় প্রেয়ার হচ্ছে, আর তারপর মনেস্ট্রির ভেতরেও ঢুকলাম। তো দারুণ, আর চারপাশের ওয়েদারটা মানে আজকে যতগুলো জায়গা ঘুরলাম তার মধ্যে এটা বেস্ট। না, সবকটাই বেস্ট, বাট এই জায়গাটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে, খুব। আমি ওই আর আমার মনে হয় তোর আকাশটা ক্লিয়ার থাকলে ওপর থেকে দেখাও যাবে হয়তো চারিপাশটা, কারণ এটা অনেকটা উঁচুতে, আমরা যে এলাম অনেকটা এলিভেশন। আর এরপরে এখন আমাদের গন্তব্য ভূত বাংলোতে, মর্গ্যান সাহেবের ভূত বাংলোতে। হ্যাঁ, মেন বিল্ডিংয়ে না, অ্যানেক্স বিল্ডিংয়ে। যাই হোক, অ্যানেক্স বিল্ডিং বললে যে মর্গ্যান সাহেব ওখানে আসবেন না তার কোনো মানে নেই। হ্যাঁ, মেন বিল্ডিংয়ের রিনোভেশনের কাজ চলছে বলে এখন বন্ধ আছে। তো যাই এখন গিয়ে ফ্রেশ হই। সেই সারাদিন ঘুরছি, শরীরে এনার্জি কিছু নেই, আর গিয়ে অবশ্যই রুম ট্যুর আর মর্গ্যান যে প্রপার্টি ট্যুরটা মর্গ্যান হাউসে, সেটা আমরা দিচ্ছি গিয়ে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমরা ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফাইনালি আমরা এসে গেছি আমাদের তাসিডিং ট্যুরিজম প্রপার্টি। নামটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু মর্গ্যান হাউস। হ্যাঁ, এটা মর্গ্যান হাউস অ্যানেক্স বিল্ডিং। অ্যাকচুয়ালিটা সেটা ওই পেছন দিকটাতে রয়েছে, মানে এই গেটটা থেকে বেরিয়ে ওই দিকে। আর সামনে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মর্গ্যান হাউস অ্যানেক্স বিল্ডিং। আর এর ভেতরে মর্গ্যান হাউসের কটেজেসও রয়েছে, তো সুযোগ পেলে সেখানটায় যাব। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। এইখান দিয়ে আমরা ঢুকলাম ওই গেটটা দিয়ে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আচ্ছা, এবার এখানে ঢুকলাম, এটা হচ্ছে কি একটা লবি।
লবি, বাহ এটা তো দারুণ সুন্দর ডেকোরেট করা। এখানে যথেষ্ট সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, হ্যাঁ হয়তো চলে না, ও আচ্ছা ফেক। আর এখানে একটা টিভি রয়েছে। এই প্ল্যান্টস গুলো কি রিয়েল প্ল্যান্টস দেখছি? হ্যাঁ এগুলো রিয়েল প্ল্যান্টস। প্রচুর জায়গা রয়েছে, ইন্টেরিয়রটা দুর্ধর্ষ। আর সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চা সার্ভ হয়ে গেছে। ও নাইস, এই যে দার্জিলিং টি। দার্জিলিং টি, ইয়েস নাইস। রুম পেয়ে গেছিস? হ্যাঁ রুম পেয়েছি। আমাদের রুম হচ্ছে স্ট্যান্ডার্ড রুম উইথ টেরেস। এটা আমাদের পড়েছে পার নাইট 3000 প্লাস জিএসটি। আমি বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন ওই আধার কার্ড স্ক্যান করছে, ওটা হয়ে গেলে আমরা এই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা যাবো হচ্ছে ওটা কি এই বিল্ডিং এ? হ্যাঁ ফার্স্ট ফ্লোর। ওয়েলকাম ড্রিঙ্কস এর পরে এবারে রুমটাকে এক্সপ্লোর করার পালা। এগুলো কিন্তু পুরো উডেন ফ্লোরিংটা। চলুন এবারে স্টার্ট করা যাক আমাদের রুম। এই যে রুম নাম্বার হচ্ছে 10। বাবা কি ভারী দরজাগুলো। এটা কি? ও আচ্ছা, ঢুকেই হচ্ছে এদিকে ওয়াশরুম। ওয়াশরুমের এখানে একটা বেসিন রয়েছে, এখানে মিরর, এখানে একটা শেভিং মিরর, হ্যান্ড সোপ, উপরে আলো, এদিকে রয়েছে গিজার, আর এদিকে রয়েছে টয়লেট সিট। সমস্ত কিছুই দারুণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দারুণ আছে। চলুন এখানে যাই রুমে। ও আচ্ছা, রুমটা টোটালি সেপারেট। রুমটা এই যে এখানে রুম, নাইস। রুমে ঢুকেই এই যে এইটা হচ্ছে, এই দরজাটা দিয়ে ঢুকলাম। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, ওখানে একটা বিশাল বড় টেবিল দিয়েছে, এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ডবল বেডরুম। আর এই দেখুন, এটা হচ্ছে এবারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নতুন অ্যাডিশন কোলবালিশ। আপনি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মোস্ট প্রবাবলি যে কটা প্রপার্টি বুক করবেন সব কটাতে কিন্তু ওরা এই কোলবালিশ প্রোভাইড করে। আর এই যে এখানে রয়েছে টাওয়েল, ওদিকে আবার একটা বেডসাইড টেবিল, এখানে চা কফির আমি কাপ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে স্যাশে দেখতে পাচ্ছি না, মেবি। আচ্ছা এইখানে ওরা একটা, আচ্ছা এখানে আবার একটা বড় মিরর দিয়েছে, তার সাথে এখানে একটা ওরা কিট দিয়েছে। এই কিটের ভেতরে কি কি আছে? আচ্ছা এটা শেভিং কিট আছে, এর ভেতরে অনেক কিছু আছে, মানে লিটারেলি সাবান আছে, এই যে সাবান রয়েছে, চিরুনি রয়েছে, আর কি আছে? ওই হ্যাঁ, শাওয়ার জেল, বডি লোশন, শ্যাম্পু, এগুলো সমস্ত কিছু আছে। ব্রাশ, পেস্ট সবই রয়েছে। আচ্ছা এগুলো আমি পরে দেখাচ্ছি, চলুন এদিকটা দেখি। এদিকে বিশাল একটা জানলা, জানলা দিয়ে পেছনের পুরো ভিউটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এখানে একটা সোফা আছে, আবার ওদিকে একটা ওই লাগেজ রাখার টেবিল দিয়েছে, এখানে একটা বড় টিভি আছে, এখানে আবার একটা ওই ফায়ার প্লেসের মতন সাজানো রয়েছে। আর যে মেন ও এইটা তো আমি দেখতেই পাইনি, এখানে একটা সুন্দর কাবার্ড আছে, এত সুন্দর উডেন কাজ করা না, মানে দেওয়ালের সাথে একদম মিশে গেছে, তো আলাদা করে বোঝা যাচ্ছে না যে এটা এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে এটা। আর এইখানে রয়েছে এটার মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কি আমাদের পার্সোনাল টেরেস। নাইস, ও নাইস। এখানে আবার একটা টেবিল আছে, ছোট্ট মতো একটা টেবিল রয়েছে, যেখানে বসে আমরা ডেফিনেটলি একবার কফি খাওয়ার চেষ্টা করব। আর এই যে এখানে এক রাত থেকে চলে যাওয়াটা নট জাস্টিফাইড। হ্যাঁ, মানে মর্গ্যান হাউসের প্রতি ইনজাস্টিস করা আমার ফিল হয়েছে। আই এম সরি, মানে আমি ভাবিনি যে এটা এতটা সুন্দর হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো সত্যিই দারুণ হয়। হ্যাঁ, কোলবালিশ তো দেয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে, এটা নিয়ে কোনো ইয়ে নেই, এত সুন্দর হয়। আর মানে যা এক্সপেকটেশন ছিল সেটা মানে সেটার থেকে ছাড়িয়ে মানে অনেক দূর চলে গেছে, মানে দারুণ দারুণ। মানে এর
কোনো তুলনা হয় না। মানে আমার এখন ইচ্ছা করছে যে আমি এখানটায় জাস্ট বসে যাই। আর এই যে দূরে আপনারা এই যে গাছের এই ফাঁকটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। কিন্তু অগাস্ট মাসে কালিম্পং থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখবো আমি সে আশাও রাখি না। আমি এসছি বর্ষার পাহাড়কে এনজয় করার জন্যে আর মর্গান হাউসে থাকার জন্যে। এই অ্যানেক্স বিল্ডিংয়ে এটাও প্রায় 100 বছরের মতো পুরনো মর্গান হাউস অ্যানেক্স বিল্ডিংটা। ইভেন মর্গান হাউসের যে অরিজিনাল যে বিল্ডিংটা সেটাও তার থেকেও বেশি পুরনো। তো কখনো ওটাতে এখন রেনোভেশনের কাজ চলছে, তো কখন ওটাতে থাকার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে 6টা। 6টা বেজে গেছে। হ্যাঁ 6টা বেজে গেছে। আর আমরা বেরিয়ে পড়লাম একটুখানি হাঁটতে না বল ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ মানে ফুড ফেস্টিভ্যালে যেতে পারবো কি না জানি না, কারণ এখান থেকে যেখানে কালিম্পংয়ের যে মেন যে মার্কেটটা যেখানে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা অ্যারাউন্ড 4 কিলোমিটার মতো ডিস্টেন্স। এবার অতটা তো পায়ে হেঁটে যাওয়া বা পায়ে হেঁটে ফেরা তো সম্ভব নয়। তো আমরা ওয়েট করছি কোনো গাড়ির জন্যে, যে যদি পাই তাহলে আমরা কালিম্পং টাউন অবধি চলে যাব। অ্যাকচুয়ালি 5টা হলে আরামসে গাড়ি পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু 6টা বেজে গেছে গাড়ি পাবো কি না কোনো সিওরিটি নেই। তাও কিছুটা হেঁটে এগোচ্ছি, দেখছি যদি কিছু পাওয়া যায় তাহলে কালিম্পংয়ের ফুড ফেস্টিভ্যালটা আমরা এক্সপ্লোর করতে পারবো। ফাইনালি একটা ট্যাক্সি পেয়ে আমরা এসে পৌঁছালাম কালিম্পংয়ের যে মেন মার্কেটে। এখানে ফুড ফেস্টিভ্যাল চলছে, চারিদিকে সুস্বাদু খাবারের গন্ধ আমার নাকে আসছে অলরেডি। আমি জানি না কতটা আমাদেরকে দেখা যাচ্ছে, কারণ এখানে আলো বেশ কম রয়েছে আর প্রচণ্ড ভিড়, মানে জাস্ট প্রচণ্ড ভিড়। গড়িয়াহাট না মানে স্প্ল্যানেড, বড়বাজার, যা আর কি ওরকম ভিড়ের জায়গা আপনাদের মাথায় আসছে এক্স্যাক্ট। এখানে চাউমিন, এগ রোল, চিকেন ললিপপ থেকে শুরু করে স্প্রিং পটেটো, সিঙ্গারা, ভেজিটেবল চপ, বার্গার, আর এইদিকে চিকেন কাবাব, এই সমস্ত কিছু বসেছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের চাট, আর সাথে রয়েছে কয়েক ধরনের লোকাল রোল। এখানে ফুচকাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার ফুচকা কি আমাদের কলকাতার মতো টেস্ট হবে সেটা একটা বড় প্রশ্ন। এখানে চিকেন শাওয়ারমা রোলও অ্যাভেলেবেল। লোকাল ডিশ ওই রে দারুণ মজা হচ্ছে, মানে কালিম্পং এ পাহাড়ে এসে এরকম স্ট্রিট, দারুণ মজা হচ্ছে। পাহাড়ে এসে এরকম স্ট্রিট ফেস্টিভ্যাল আমরা এনজয় করতে পারবো বা কোনোদিন উইটনেস করতে পারবো, মানে ভাবনার বাইরে। দারুণ লাগছে, চারিদিকে লোকজন, খাবার দোকান, মানে ভীষণ ভালো লাগছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবার আমরা একটা কিছু ট্রাই করব, দেখি মোস্ট প্রবাবলি মোমো। হ্যাঁ, তো এখানে একটা দোকান রয়েছে মোমোটা নিয়ে আপনাদের জানাচ্ছি যে মোমোটা খেতে কেমন। এই যে এখান থেকে ফাইনালি আমরা মোমো খাচ্ছি। আর চিকেন মোমোর প্রাইসটা হচ্ছে 1 প্লেট মোমো 8 পিস থাকে, আর প্রাইস হচ্ছে 100 টাকা। কি রে, মোমোটা কেমন? মোমোটা গুড, ভালো খেতে? খেতে বেশ ভালো। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বোবা টি। এটা আমার অনেকদিন ধরে খাবার ইচ্ছে ছিল, তো এখানে দেখলাম পাওয়া যাচ্ছে। এটা দাম নিয়েছে হচ্ছে 180 টাকা। আর তো এবার খেয়ে দেখি যে কেমন লাগছে। খেতে ভালো, এবার ট্রাই করে দেখ। আর এখানে কোরিয়ান চিকেন হচ্ছে, আর সাথে মোহিতো পাওয়া যাচ্ছে। ঝাল আছে, আমার সহ্য করার থেকে একটু বেশি, কিন্তু খেতে দারুণ। কালিম্পং এ স্বাধীনতা দিবসটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব।
মানে আমরা কলকাতায় যেমন দুর্গাপুজোয় ভিড় দেখতে পাই, কালিম্পং এ ঠিক এক্স্যাক্টলি সেরকম অবস্থা। তো আমি জিজ্ঞেস করলাম ওখানে, তো বললো যে 15 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ অব্দি ফুড ফেস্টিভ্যাল চলে কালিম্পং এ, আর সেটা প্রতি বছর। মানে এখানে স্বাধীনতা দিবস হচ্ছে এদের মেন ফেস্টিভ্যাল। তোর কি মনে হয়? একদমই তাই, মানে ভীষণ ভালো লাগছে দেখে। এখানে সমস্ত মানুষ এই দিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে, সারা বছর ভীষণ খুশি থাকে, ভীষণ সুন্দর করে পালন করে তারা। এত ছোট জায়গায় এত ভিড় সামলানো, এটাও একটা খুব মানে বড় ব্যাপার আর কি। এরকম একটা টুরিস্ট স্পট এটা বেসিক্যালি, তো ভালো লাগছে দেখে। স্বাধীনতা দিবস তো অবশ্যই মানে গোটা ভারতবাসীর কাছে গর্বের বিষয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এরকম ভাবে সেলিব্রেট হতে কলকাতাতেও কোনোদিন দেখিনি। মানে এরকম ছোট্ট একটা শহরে এত সুন্দরভাবে মানে চারিদিকটা ওরা তিরঙ্গাতে বাঁধিয়ে রেখেছে। আর ইভেন আমি এখন কিছুক্ষণ আগে তিস্তাকে বলছিলাম যে কেন আমরা এখান থেকে কালকে বেরিয়ে যাচ্ছি, মানে কালকে সেলিব্রেশনটা দেখতে পাবো না বলে মানে এখন লিটারালি মন খারাপ লাগছে। আর ইভেন যদি আমাদের দার্জিলিং এ হোটেল বুক না করা থাকতো, আমি এখানে থেকেই যেতাম। মানে এখানে হোমস্টে অ্যাভেলেবেল ছিল, হোটেলও অ্যাভেলেবেল ছিল, কিছু না কিছুতে থেকেই যেতাম। মানে জাস্ট একদম ইচ্ছা করছে না যে এখান থেকে ছেড়ে কালকে আমরা দার্জিলিং চলে যাই, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তবে কথা দিলাম কোনো একটা বার এসে কালিম্পং এ স্বাধীনতা দিবস নিশ্চয়ই আমরা সেলিব্রেট করব এখানকার লোকাল মানুষজনের সাথে। আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো একদম। এই হচ্ছে রাতের মর্গান হাউস, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বেশ একটা ভৌতিক কিন্তু ব্যাপার আছে। ভৌতিক না হলেও অ্যাডভেঞ্চার একটা ব্যাপার তো আছেই। তা আছে। চ গিয়ে দেখি এক কাপ কফি যদি পাওয়া যায়। হ্যাঁ চ, খাওয়াই যাক। আমাদের রুম মনে এইটা না, এই সামনে? না না, আমাদের রুমটা ওই লন দিয়ে গিয়ে পেছন দিকটা। ও আচ্ছা, আমাদের রুমটা পেছনের দিকে। ফুড ফেস্টিভ্যাল থেকে তো টুকটাক কয়েকটা খাওয়া দাওয়া করে এলাম। মোটামুটি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা চিকেনের কয়েকটা আইটেম খেলাম, বোবাটি খেলাম। বোবাটিরও মোটামুটি ছিল, আমি বলবো না যে ভীষণ ভালো ছিল। এরপরে আমরা এখন কটা বাজে, 8:05 ফিরে এসেছি। এসে নিচেই বসে আছি লবিতে, বসে এবার 1 কাপ কফি বলেছি খাবো। 1 কাপই নিয়েছি, কারণ 2 কাপ খেলে ভীষণ পেট ভরে যায়। এরপরে আবার 9টা সাড়ে 9টায় ডিনার করতে হবে, তো খেতে পারবো না। জাস্ট লাইক টু এক্সপিরিয়েন্স দ্য কফি টেস্ট। তাই জন্য আমি যেহেতু কফি পার্সন, তাই জন্য 1 কাপ কফি বলেছি, দুজনে মিলে খাবো। তো দেখা যাক কফিটা কেমন হয়। আর রাত্রিবেলায় চারিপাশে আলো জ্বলে গেছে, তো এই জায়গাটা এখন আরও বেশি সুন্দর লাগছে। মানে অ্যাম্বিয়েন্সটা আপনাদের ঢোকার সময় তো আমরা দেখালাম, মানে দারুণ লাগছে। বেশ একটা মানে একটু এত মানুষের গলার শব্দ পাওয়া যাচ্ছে, চারিপাশে ডিম লাইট জ্বলছে, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। এই যে এসে গেছে আমাদের কফি। আমরা 1 কাপ দিয়েছিলাম, আর আমরা যেহেতু দুজন আছি ওই জন্য ওরা আরেকটা এক্সট্রা কাপ দিয়ে গেছে। আর এই যে আরেকজন ইনি আরেকটা অকাজ করেছেন, এখান থেকে সুগারটা ওরা আলাদা দিয়েছিল, সুগারটা মিক্স করতে গিয়ে এখানে প্লেটে ফেলেছেন। ঠিক আছে, স্লো ক্ল্যাপ ফর ইউ। দে হাত দে, হাত দে, স্লো ক্ল্যাপ ফর ইউ। এই আমাদের ডিনার এসে গেছে। এটা বিশাল বড়, এটা কি বস্তুটা কি? এটা ওই হটপট টাইপের কিছু। সো ফাইনালি ঢাকনা খোলা হয়েছে, গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসছে আমাদের আজকের ডিনার। আমরা বেশি কিছু খাচ্ছি না ডিনারে, জাস্ট রুটি আর চিকেন। আর আমরা যেখানে লাঞ্চ করেছিলাম আজকে পেশকের ওখানে, পেশকের কাছাকাছি একটা জায়গাতে, সেখানে লোকাল প্যারা পাওয়া যাচ্ছিল, ওইটা নিয়ে এসছি, ওটা খাওয়া যাবে। এই যে লোকাল প্যারা, খেতে বেশ ভালো ছিল। আর এই হচ্ছে চিকেন, আলু দিয়ে করেছে, ফ্যান্টাস্টিক। আমরা বেসিক্যালি বলেছিলাম যে চিকেনটা একটু আলু দিয়ে করো, আর ওরা সেই মানটা রেখেছে। আর এই হচ্ছে রুটি,
আমার 2টো ওর 3টে। তোমরা এখন ডিনারটা শেষ করি, কেমন লাগলো জানাচ্ছি আপনাদেরকে। আর ডিনার করে উঠলাম, ডিনারটা খুব ভালো ছিল কিন্তু একটু নুন কম ছিল। তোর কি মনে হয়? এই যে একজন অলরেডি ঢুকে গেছে লেপের ভেতরে, একটু হ্যাঁ একটু নুন কম ছিল। আমার মনে হয় যে পাহাড়ের লোকেরা হয়তো একটু নুন কমই খায়। আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে আপনাদের। মানে আপনারা যারা কালিম্পং বেড়াতে আসবেন তারা কালিম্পংয়ে এসে কোন কোন জায়গা ঘুরে দেখবেন আশা করছি তার একটা আইডিয়া পেয়েছেন এই ভিডিওটা দেখে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন। কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। কাল আমরা চলে যাব এখান থেকে দার্জিলিং, একটু সকাল সকালই বেরোবো কারণ নইলে এখানে 15th আগস্টের সেলিব্রেশনের জন্য রাস্তা অনেক কিছু বন্ধ ফন্ধ থাকবে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর কালকে যাওয়ার পথেও আমাদের বেশ কিছু জায়গা দেখার আছে, আমরা নিজেরাও দেখবো আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। তো ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি